চালনার জন্য, দল গোছানোর জন্য সাধারণ জনগণের কাছে কিভাবে পৌঁছানো উচিত বলে আপনি মনে করেন? দেখেন, বিএনপি একটি বড় দল, এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দল, বাংলাদেশ জাতীয়বাদী দল। এই দলের প্রতিষ্ঠাতা একজন সৎ ইমানদার মুসলমান দেশপ্রেমিক, এবং এই দলের যে চেয়ারপারসন, উনি দীর্ঘদিন এই স্বৈরাচারের আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য আন্দোলন করেছেন, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গা। আমি মনে করি এই বড় দলের দায়িত্ব অনেক বেশি। যেরকম পরিবারের বড় সন্তান হলে তার দায়িত্ব বেশি থাকে, বড় দলের দায়িত্ব অনেক বেশি। আমি মনে করি এখন মানুষ হুন্ডা, শোডাউন, পেশি শক্তি এগুলো মানুষ পছন্দ করে না। মানুষ চায় সুষ্ঠুভাবে নিরাপদে বাসায় থাকতে এবং বাসায় অবস্থান করতে এবং তার কার্যকলাপগুলো সুন্দরভাবে পরিচালনা করতে। এই কারণে আমি মনে করি এখন বিএনপি নেতাকর্মীদের প্রতিটি ডোর টু ডোর যেতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে 31 দফা দিয়েছেন, এটা একটা চমৎকার দফা। এটা বাংলাদেশের উন্নয়নের জন্য এটা বিরাট অপরিহার্য। আমি মনে করি এই দফাগুলো নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কি করতে পারে, কৃষকদের জন্য কি করবে, কৃষকরা কিভাবে স্বনির্ভর হবে, যেরকম করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের শিক্ষার জন্য বিএনপি কি করতে চায়, বেকার যুবকদের জন্য বিএনপি কি করতে চায়, গার্মেন্ট শিল্পের জন্য বিএনপি কি করতে চায়। বাংলাদেশে এখন যোগাযোগ ব্যবস্থা খুবই ভঙ্গুর, এই যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে ডেভেলপ করবে। আমি মনে করি ডোর টু ডোর যে একটা কর্মসূচি ছিল বিএনপির, এটা অবিলম্বে চালু করা উচিত। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 3 দিন আগে বলেছেন যে আমাদের সবাইকে 2-3 জন করে করে প্রতিটা মানুষের কাছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবার কাছে যাওয়া উচিত এবং সবাইকেই বিএনপির এই মেসেজগুলো পৌঁছানো উচিত। কারণ বিএনপির বিরুদ্ধে একটি চক্র ব্যাপক মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমি মনে করি এটার জন্য বিএনপির অরিজিনাল থিমটা কি, বিএনপি কি করতে চায় আগামী দিনে, বিএনপি ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করবে, এটা আমাদের সবাইকে বোঝানো উচিত। বাংলাদেশ তো গ্রাম নির্ভর, গ্রামের মানুষ অত কিছু কিন্তু বোঝে না গ্রাম। এই কারণে আমি মনে করি সবার এখন দায়িত্ব হবে সৎ, নির্ভীক, কর্মী বান্ধব নেতৃত্ব দিয়ে যারা গেলে মানুষজন পছন্দ করবে, যাদের প্রতি জনগণের আস্থা আছে, এমন মানুষকে দিয়ে সারা বাংলাদেশের ডোর টু ডোর কর্মসূচি পালন করা উচিত। আপনি একজন কৃষিবিদ, তো আমার জানা মতে কৃষিবিদদের একটা সংগঠন আছে অ্যাব নামে। যদি জনাব তারেক রহমান আপনাকে সেই সংগঠনের কাজ করার দায়িত্ব দেন, আপনি কিভাবে কাজ করবেন? আমি আসলে একজন কৃষিবিদ। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, গ্র্যাজুয়েট ওখানকার। আমি ওখানে একসময় ছাত্রদল করতাম, ছাত্রদলের এজিএস ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি ছিলাম। অ্যাবের আহ্বায়ক কমিটি ছিল সদ্য বিলুপ্তিকৃত, এই কমিটির আমি একজন সদস্য ছিলাম। এছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাবের একটি চ্যাপ্টার কমিটি আছে, ওই কমিটির আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি কখনো আমাকে এই সংগঠনের কোনো দায়িত্ব দেয়, কাজ করার জন্য সুযোগ দেয়, আমি প্রথমেই এই জাতীয়তাবাদী কৃষিবিদদের যে আস্থা, এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এবং সেকেন্ড হলো, আমাদের একটি বড় অংশ বেকার যারা ছাত্রদল করেছে, ছাত্রদল করার পরে ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ 16 বছর তারা কোনো চাকরি পায়নি, তাদের এখন বয়স নেই, তাদেরকে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করব। এবং থার্ড হলো, আমরা যারা দলের প্রতি আস্থা নষ্ট করছে এবং জনগণ দলের যাদের কারণে দল থেকে সরে যাচ্ছে এবং ত্যাগী নেতারা দলের প্রতি আস্থা হারাচ্ছে, যাদের কারণে তাদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। এবং সর্বোপরি দেশের কৃষি উন্নয়নের জন্য এবং কৃষকদের সাথে কিন্তু এই কৃষিবিদদের একটা ব্যাপক সম্পর্ক আছে। সারা বাংলাদেশে প্রায় 40,000 জাতীয়তাবাদী কৃষিবিদ আছে যারা বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজে নিয়োজিত, সরকারি বেসরকারিভাবে। তারাই কিন্তু ডাইরেক্ট কৃষকের সাথে সম্পর্ক। আমরা যদি দেশকে কৃষিতে উন্নয়ন করতে চাই, তাহলেই কিন্তু দেশ ডেভেলপ হবে। এই কারণে আমি মনে করি অ্যাবের একটি বড় দায়িত্ব আছে বাংলাদেশের ডেভেলপ করার সাথে থাকার জন্য। এবং আগামী দিনে এই অ্যাপটা আমি যদি কোনো সুযোগ পাই কাজ করার, ইনশাআল্লাহ আমি এই অ্যাপটাকে এই জায়গায় নিয়ে যাব যেখান থেকে অ্যাপ আমাদের বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে